এই অসভ্যের দলের কারণে শয়তানি আরো বাড়ছে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা, যারা দুম ধরে রয়েছি, এই দিন লেগে খারাপই আরো বাড়ছে বেশি, ঠিক কিনা? আমি তো কইতাম রে, যদি দুই তিনটা খারাপ মুরান্দগর দইরা এই উদাম কইরা সিহন চিংনা দিয়া ফতফাত 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 কইরা কয়টা কি চালাউন যাইতো মোটরসাইকেলের মধ্যে বাহিরে দেখলো এমনি আব্বারে খেলাইলো, ঠিক কিনা? হ্যাঁ কেউ করি ভাই পাড়ারে ফাতলা ফাতলা ঘি চালাই নে ভাই, খারাপটি দেখলো কানে বাসি লাল নল, ঠিক কিনা? এখান থেকে খারাপই কইরা চাইছে ডাক দেউন না নাই, এর লাগে শয়তানিটা আরো জমে বেশি, ঠিক কিনা? এই যে নোয়াকান্দি ওখান তোমরা মাহফিল দিছ, এই জায়গার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফেন মিল্লা গানের আসন করতো চা, আর করিম ভাইয়ে যদি বাইতে ইয়া কয় কি তারে বইচা গেছি গানি রে ভাই, তাহি না দেখা রে সব বড় ইমাম সব সবার বাইকে ডাক দেন, কি আর গান ওমান করে না। এই গ্রামে কি গান করা সম্ভব? এরকম সিল্লান দিয়ে পয়ডা লাইলে কি গান করান সম্ভব? কিন্তু আমরা যে ওই ইয়া হইছে আল্লাহর ওলি হইছে, এবার কানে বাসে লাগে না, রুমাল দিয়া বুরখা দিয়া আনে, ফর্দা করে ফর্দা। হ্যাঁ আমি যে শক্ত কথাটি কই এর লেগে বেলে আমি বালা ফিসা বইতাম পারছি না। আর যে তারা ধুম ধরে বইয়া থাকে দেখছে তুই হুজুরে আরে বাপুরে আত আড্ডি নেই তো তুলার মতো নরম, এবার বেড়া না বেড়ি বুঝে যান কি তো করে বেড়ি কিতা করাম আমি এই ফিডালিটা দিয়া কনছেন আমারে কি কামও লাগবো আমার, না হইলে আমি এমনি ধুম ধরে নাইলে আমিও তো পারি, না হইলে আমার কটা মরিদ বাড়বো, না হইলে বছরে বছরে কটা হাদিয়া বাড়বো, কিতা করাম আমি হাদিয়া কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে গিয়া কিতা করাম আমি টেহারা দিয়া, কিতা করাম আমি মুরিদ দিয়া, কি লাভটা আমার মুরিদের? আমি যদি জান্নাতে যাইতাম না পারি, আমি দুনিয়াত মুরিদ বাড়াইয়া কিতা করাম? আবার এই দুঃখটা তো কলজারা মানে না, কি করাম আমি মুরিদ দিয়া, কি করাম আমি টেহা দিয়া, যদি আমার কবরে গেলে ফিটা শুরু হয়ে যায়। আমার একটা মুরিদও যদি না থাকে আর আমি কবরে গেলে যদি আল্লাহ আহলেন সাহলেন মারহাবা মোস্ট ওয়েলকাম, আমার জান্নাতে তোমাকে স্বাগতম, তাইলে আমার কপাল, ঠিক কিনা? কম এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল গইল। এখন মনে করেন ওই যেই কথাটা কইতাম, আমি যদি কই বেনামাজি আমি মুরিদ বানাই না, তাহলে মুরিদে কিতা কইব জানেন? আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুরিদ বানাই তো যাই না। করিম ভাই খেয়াল করেন কইলাম কত বেড়ায় ওই দেখছে টেহাবালা সিডি দিছে, সিডি আপনি আসেন আপনার জন্য দরজা খোলা, হেবারা গিয়ে দেহে দরজা করে পুরা খোলা, হেবারারে কি সম্মান করতে আছে, মর্যাদা দিতে আছে, অথচ হেবারায় সুদখুর, তুমি আল্লাহর ওলি হইয়া সুদখুরের লেগে দরজা খোলা, সিডি দিয়া তুমি দাওয়াত দাও, সিডি দিয়া দাওয়াত দাও, লুক ফাড়াইয়া নাও, তুমি হেবারার লেগে গেট করো, লেখা রাখো সাদা কাগজ জাহান নামের জন্য, এবারে তোমার লেগে যথেষ্ট। এই কথাটি কইলে আর বালা না? আমার আর এত বালা দরকার নাই, 35 বছর তো ওয়াজ করি, অনেকে তো এই বয়সে রিটায়ার্ডে যাই, আমি তো ওখানে মাত্র শুরু হইতে আছে। কি কমছে না বাড়ছে রে? এই যে এই কথার কারণে কি ওয়াজ কমে গেছে কেন বাড়তে আছে? নইলে ইয়কাল্লা সিজনে কাটা মাহফিল করে কয় হুজুরের ওয়াজ আছে, সকলে যে অজু টুজু করে গিয়ে সেটা বই হইতালিছে না বা আমার দিয়ে ওখানে একাধারে মাহফিল হইতেই আছে। আমি কি কইসলাম না ওখান থেকে তারা আমার দাওয়াত দাও, তারা এদিকে আমার আনছে দুই করা উচিত কথা হলো লিখে, ঠিক নি রে? আচ্ছা তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না, আইলাম না, তোমরা উচিত কথাই কইয়া যান, তোমরা ফাললে আনবা না ফাললে না, আমি ওয়াজ করা বেগুল দিয়ে ঢুকিয়ে হেগুলতে পারিব, ফাললে আনো না হইলে দরকার নেই, ঠিক কিনা কও না? সাদ্দাম তুমি করে এটা আবার মনে করো না যে হুজুর বুঝে দাওয়াত বিচারে, এটা মনে করো না ভাইও, মায়া লাগে। আপনার আমার এলাকার মানুষ, আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়ছি, আপনার এগুলো কত আইসি গেছি, আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ, আল্লাহ তো বিদেশ নিয়ম মুস্তাক হয়ে ওয়াজ করায়, তো সেই তুলনায় আপনার আমার ঘরের ওখানে কলজার মানুষ, আমার তো সহ্য হইতো না, এর লেগে আমি কিন্তু শক্ত কথা কন লাগে। একটা লোক আপনারা জাহান নামও গেলে আমার লাভটা কিটা? আমার তো কলজায় মানতো না রে, এই মানুষটা আমার দাওয়াত দিয়া নিছে রে,
কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে সরের মতো জায়গার ভিতরে আমার নিয়ে শত শত মানুষ আইয়া পড়ছে, কত দূরেতে করতে করতে মানুষ আইয়া পড়ছে। আমার ওয়াজ শুনতে বিলে আমি কেতরা হুজুর আমার যে এই আপনারা যে আইয়া পড়েন আমার ঝামেলাটা আরও বেশি না আইতেন, এটা এক বালা আছে। কারণ আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা, আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা। আমি যদি উচিত কথাটা না কই, আমিও যদি তেলাইয়া তেলাইয়া নিচ্ছা ফুচ্ছা যাই আমি ফারি, আমিও ফারি। এত উচিত কথা কইতাম গেলে আরও মেহনত লাগে, যেমনি চিল্লান দিয়া কথা কন লাগে। আর উচিত কথা না কন লাগলে সুন্দর করে আরো আস্তে আস্তে কইলেও শৈল গামে না দেখছি ভালো আরামে ওয়াজ করন যায়। কিন্তু ভাই আমার এই যে ধরবো আল্লাহ, এই তুই ভক্ত হইস এগুলা আকর হাকর, আল্লাহ যখন কবে আকর, তা আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে, হুমিও ডাক্তারের কাছে গেলে না কয় জিভ বারবার পড়ে। আমি তো মনে করছি হ্যাঁ তা আকরের লগে লগে আল্লাহ জিভ বারো জড়াইব ধরে টান দিয়ে ভাই ক্যাসিয়াম না ক্যাসিয়াম, তাহলে কথা শিখছে তাহলে ফুস দেয় একটা জিব্বাটা তো কাজ চালাই বাবা। আবৌ আমি একটা অনুরোধ করে আতফাও ধরে কইয়া যাইও, মসজিদ করছেন সুন্দর, আমার পছন্দ হয়েছে। আপনারা কয়েকটা ঘর মিল্লা মসজিদ কইরা আরেক জালাত পড়ছেন। এই মসজিদে কিন্তু দুই ফেল কাম করে, এটা দুই গুল দিয়া ধার ছুরি। মসজিদ রইল দুই গুল দিয়া ধার ছুরি, দুই গুল দিয়া ধার মসজিদরা যেই ফেল যায় দুই ফেল কেটটা যায়। এটা পক্ষে গেলেও দেখবেন যাইব করে সারাবেড়া করে নেব, আবার বিপক্ষে গেলেও সারাবেড়া করে নেব। মসজিদ যে বানাইছো এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? তুমি বুঝছো না রে আব্বা, ও নোয়াকান্দির আব্বারা, কলজার টুকরা যুবকেরা রে, তোরা বুঝছ তারে নামাজ মসজিদে যে পড়ছ, একদিন পট করে মইরা গেছো মুরব্বী আব্বা। মইরা যাওয়ার পরে তোমার যখন কবর দিব, জাহান্নামের ফেরেশতারা তোমার কবর শাস্তি দেওয়ার লাগি আইব। আর একবারে গিয়া জাহান্নামের ফেরেশতারটা মোটা তাজা, হ্যাঁ বেড়া গিয়া কইব কেডারে তুই, কইব আমি কেডা, তোমার দরকার কি, আল্লাহ কইছে জাহান্নাম বানাই দিতাম। হ্যাঁ বেড়ায় চিল্লান দিয়া কইব বেড়া ফাইজদামি করি ইচ্ছা, আমি নিয়ত করে রাখছি এবার আর কবর জান্নাত বানায়াম। কয় তুমি কেডাইডা, আমি নোয়াকান্দি মসজিদ রায় না। কয় তুমি হেন আইসো কিয়ত্তা, কয় বেড়ারে চিনছত্তি জুহরের পরে মারা গেছে, জামাতে জুহরের নামাজটাও ফইরা মরছে। আমি সেই দিন ওয়াদা করে রাখছিলাম ভাই সাহেব, আপনি যেমন মসজিদ ছাড়ছেন না, আমি মসজিদও আপনাকে ছাড়ব না। আমি মসজিদ ছাড়ছেন না, ডান্ডায় দুইটা আপনার শীতের ভিতরে আইয়া বইয়া রইছেন। ও সাদ্দাম আয় আয় আয়, সাদ্দাম রে, ও সাদ্দাম, ও আব্দুল করিম আসো, মসজিদ ছাড়ছো না, আমি মসজিদে তোমারে ছাড়তাম না। এটা গেল পক্ষে, আবার বিপক্ষে কোনটা, যখন আপনি মসজিদের সামনে দিয়ে একটা যাইগান, গরুর লাগা ঘাস তুলতেন, জহিন লইয়া আনেন, মাছ ধরতেন, নদীর দিকে যান, আজান পড়ছে, ইমাম সাহেব ডাকও দিছে, ভাই সাহেব নামাজটা পড়া যান। আপনার সময় কুলাইছে না, মসজিদারের ড্যাম কে আর বাপ দেহাই আপনি গেছেন গা। মসজিদে কয় ভাই সাহেব আপনার চিন্না রাখছি, কবরও আইয়েন, আপনি কেমনে জান্নাত যান আমি দেখা দেন। এখন কবর যখন জান্নাত বানাইতো লইছে, মসজিদে চিল্লান দিয়া কয় আল্লাহ কার কবর জান্নাত বানান। আমি নিজে সাক্ষী, আজান হুন্যা বেড়ার লেল্লারাইয়া গেছে গা। এবার আরে সাইলেন না, আমি ওয়াদা করে রাখছি এবার আরে একটু সাইয়া দেম। আমি সাক্ষী দিলাম বেনামাজি মসজিদও যায় না। আমার কথা আপনি, আমি আল্লাহর ঘর মসজিদ, আমার কথার দাম আছে। আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না। আল্লাহ কয় তোমার সাক্ষী গ্রহণ, এই জাহান্নাম বানাই দে কন্নাউজুবিল্লাহ। 35 বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি, গত বছর ছিল 34, এই বছর হইয়া গেছে 35টা বছর মাহফিল করি। আমি কুমিল্লার ভিতরে মাহফিল কইরা যত মজা পাই, অন্য জেলাত গিয়া চাইছে তো জুইত লাগে না।
আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাকে এই ফেলচায় আর আমরা তারা যেমনি খাপ পাইতা বইয়া থাকে কথাটারে ধরনের লাগিয়া এই মজাটা অন্য জায়গাত গিয়া পাই না রে এর লাগিয়া কুমিল্লা সিফাত বেড়াইয়া মাহফিল দিলে আইয়া পড়ি। 5টা লোক থাকলেও আমি কথা কইলে তোমরা যেমনি বুঝ জ্বালাও, তোমরা ভাবসাব আমি যেমনি বুঝ জ্বালাই। পল্লী চিকিৎসক তো, পল্লী চিকিৎসক। রুগীর নমুনা দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খায়, হ্যাঁ তার ঠোঁট দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খায়। ওষুধ ঠোঁট বেড়ে কালা করে দিয়েছি, টেস্ট করন লাগে না, গন্ধ শুনন লাগে না, ঠোঁট দেখে কইলাম ফাড়ি ওষুধ বিড়ি খায়। পল্লী চিকিৎসক তো, মার হাবা কয় না তো আয়ো। ও ভাই, আমি নোয়াকান্দির মানুষের প্রতি খুশি, তোমরা সুন্দর করে একটা আয়োজন করছো। আমি কুদুর অজু করতাম গেছি পরে, আমি ইমাম সাহেব গেলাম অজুখানার এই অবস্থা কেন? কয় যে হুজুর আমরা আস্তে আস্তে আগাইতে আসি, গরিব এলাকা তো, ইনশাল্লাহ অজুখানাটা করে ধর। অজুখানা এতদিন ধরে লইয়ে বইয়া রইছ, আমার কাছে খারাপ লাগছে। একটা আল্লাহর ঘর মসজিদ এইভাবে থাকাটা মোটেও সুন্দর না। আল্লাহ যেন হেফাজত করে সবাই। 35 বছর মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হইছো। অন মাহফিলটা ফাওটা দিলে বুঝ জ্বালাই মাহফিলটার হাল রাখিতা। আল্লাহ কলে আজ্জা যেটা বুঝছি এটা কি কইলে তা তোমরার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিস, আলহামদুলিল্লাহ কর।